আচ্ছা, অনেক জায়গায় আমি খবর পাচ্ছি যে আবাসের টাকা পেতে হলে নাকি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করাতেই হবে। অনেক জায়গায় আমি শুনতে পাচ্ছি এমন, ঠিক আছে, জানি না সঠিক কিনা, সেটা আপনারাই বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের সেখানেও হচ্ছে কিনা এই কাজগুলো। যে বিডিও অফিস থেকে নাকি বলা হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করানোর জন্য, এবং এর জন্য বর্তমানে আমাদের এই জায়গায় আমাদের লোকালিটিতে কিন্তু সিএসসি সেন্টার গুলোতে যেখানে আধার সার্ভিস সেন্টার আছে সেখানে কিন্তু প্রচুর ভিড়, এখন প্রচুর পরিমাণে ভিড় এর জন্যই আধার কার্ডের সঙ্গে লিংক করানোর জন্য। এবং আধার কার্ডের সঙ্গে লিংক করানোর জন্য মোবাইল নাম্বারটা লিংক করানোর জন্য যে ভিড় হচ্ছে তার কারণ হিসেবে তারা বলছে, বিডিও অফিস থেকে নাকি তাদেরকে বলছে যে আধার মোবাইল লিংক করাতেই হবে, না হলে আবাসের টাকা নাকি তারা পাবে না। এটা হচ্ছে তাদের মূল বক্তব্য। এবং এই কথাটা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমি বিকেলের দিকে পেয়েছি খবরটা, তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখন ভিডিওটা শুট করছি। যাই হোক, বিভিন্ন কাজের জন্য আমি একটু বাইরে ছিলাম, তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই আপডেট। এবং এই আপডেট জানার পর আমি ভাবলাম যে হ্যাঁ, এটা আপনাদের একটা বড় সমস্যা হলে হতেও পারে, অনেকেই কিন্তু করতে পারছে না আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক। তাহলে আপনি যদি করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, কোন প্রসেস রয়েছে, কি পদ্ধতি রয়েছে, অনলাইনে কোনো পদ্ধতি রয়েছে কিনা, সেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং যাতে করে আপনাদের হেল্প হয়। তো এই ভিডিওতে আমি আধার কার্ড আর মোবাইল নাম্বার এই দুটো লিংক কিভাবে আপনি করাতে পারেন সেটা আমি শেখাবো, দেখাবো। অবশ্যই মন দিয়ে দেখবেন। এবং অবশ্যই বলে রাখি, আবাস যোজনা নিয়ে যদি আপনাদের এরকম হয়ে থাকে যে আপনাদের কেউ যদি বলে থাকে যে অফিস থেকে, বিডিও অফিস থেকে যদি বলে থাকে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করাতে হবে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন যে আপনাদের এরকম হচ্ছে কিনা, আপনাদের এলাকাতে এরকম হচ্ছে কিনা। অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? তো চলুন, আমাদের এলাকাতে যেহেতু হচ্ছে এরকম শুনতে পেলাম, সেহেতু আমি ভিডিওটা করছি, একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে, ঠিক আছে? এবং আপনাদের এলাকার কি আপডেট রয়েছে একটু কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না, আপনারা একটু কমেন্ট করবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার যদি লিংক না থাকে সেটা লিংক কিভাবে করাতে পারেন, কি পদ্ধতি রয়েছে সেটা আমি শেখাবো। মন দিয়ে দেখবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি আজকের এই আধার কার্ড আর নতুন মোবাইল নাম্বার লিংক নিয়ে ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা, যখনই কোনো আপডেট আসে আমরা কিন্তু সবার আগে আপনার জন্য প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সেই আপডেট। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বাংলার বাড়ি নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যেটা আবাস বাংলার আবাস যোজনা ছিল, এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের নাম দিয়েছে বাংলার বাড়ি। আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন যে কেন্দ্রীয় সরকার যে 60% ঘরের টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারকে, এবং সেই টাকা কিন্তু অনেকদিন থেকেই বকেয়া রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাজ্যের সাধারণ মানুষদের কিন্তু বাংলার বাড়ি কিংবা আবাসের টাকা কিন্তু দেয়নি, দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং তার জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে, এবং এই টাকা অনেকেই পেয়ে গেছে এবং অনেকেই এখনো অ্যাকাউন্টে পায়নি। এবং এর জন্য একটা বড় সমস্যা রয়েছে আধার কার্ড আর মোবাইল নাম্বার লিংক। এটা কিন্তু অনেকেই বলছে, অনেকেই মনে করছে। এবং অবশ্যই যারা টাকা পায়নি, যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই, তারা কিভাবে লিংক করাবেন সেই আপডেটটাই কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করে চলেছি। মন দিয়ে দেখুন, আশা করি আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে হেল্প পাবেন। তবে আধার কার্ড আর মোবাইল নাম্বার লিংক মানে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন শুধু, তেমনটা কিন্তু নয়। আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার যদি আপনি লিংক করেন, তাহলে আধার কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আপনার হয়ে যাবে। আপনি ঘরে বসে নিজেই কিন্তু আধার কার্ডের যাবতীয় কাজ মোবাইলের ওটিপির মাধ্যমে আগামীতে করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস আমি দেখাতে চলেছি, মন দিয়ে দেখুন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। চলুন আমরা শুরু করি আজকের ব্রেকিং আপডেট। চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন পোস্ট অফিস, লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এইভাবে যখন ওয়েবসাইটটা ওপেন হবে তখন আপনার নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন একটা অপশন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বলে একটা অপশন রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এই অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপআপ আসবে, এটা ওকে করবেন। ওকে করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল পেজ, ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হবে। আর ঠিক আছে, এইভাবে আপনার সামনে চলে আসবে। এবার এখান থেকে দেখবেন উপরে থাকবে প্রোডাক্ট, সার্ভিস, ডোরস্টেপ ব্যাংকিং, পেমেন্ট, আদার প্রোডাক্ট, কন্ট্যাক্ট আস। এখানে থাকবে একটা অপশন সার্ভিস রিকোয়েস্ট।
সার্ভিস রিকোয়েস্ট অপশনে যাওয়ার পর দেখুন নন আইপিপিবি কাস্টমার, ঠিক আছে, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। জাস্ট একবার ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, রিকোয়েস্ট সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস। অর্থাৎ প্রথমের লিঙ্ক যে পাবেন আপনি সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং, এই অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং বিভিন্ন অপশন চলে আসবে, ওপেন নিউ অ্যাকাউন্ট, আধার এটিএম, বিল পেমেন্ট, ডোমেস্টিক মানি ট্রান্সফার পেমেন্ট এখানে রয়েছে বিভিন্ন, এবং হোম লোন, চাইল্ড আধার এনরোলমেন্ট, পার্সোনাল লোন, বিজনেস লোন, এবং এখানে দেখবেন মাঝখানে আধার মোবাইল আপডেট একটা অপশন রয়েছে। আপনি এই বক্সের উপরে ক্লিক করবেন, দেখুন টিক চিহ্ন হয়ে যাবে, আধার মোবাইল আপডেট এই অপশনে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একটা ছোট্ট ফর্ম পাবেন, এই ফর্মটাকে আপনারা ফিল আপ করবেন। দেখুন কি করতে হবে, এখানে ক্লিক করবেন, আপনার নামের মিস্টার, মিসেস, মিস কি রয়েছে সেটা চুজ করবেন, করার পর ফার্স্ট নেম, এখানে আপনি নাম দেবেন, আপনার নাম, তারপর হচ্ছে লাস্ট নেম দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেল আইডি দেবেন, ইমেল আইডি দেওয়ার পর এখানে অবশ্যই অ্যাড্রেস ফার্স্ট লাইন, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পিনকোড, নিয়ারেস্ট পোস্ট অফিস, আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস কোনটা, পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটা চলে আসবে, যেটা রয়েছে আপনার সেটা অবশ্যই কিন্তু চুজ করে দেবেন। পোস্ট অফিস চুজ করার সঙ্গে সঙ্গে নিচের অপশনগুলো কিন্তু অটোমেটিক আপনার সামনে বসে যাবে, ঠিক আছে, অটোমেটিক হয়ে যাবে। এরপরে এখানে এনি স্পেসিফিক রিকোয়েস্ট, এখানে কি করবেন আপনি, যেহেতু মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার আপডেট করবেন আধার কার্ডের সঙ্গে, সেটা কিন্তু এখানে টাইপ করে লিখে দেবেন, ঠিক আছে। দেখুন AADHAR আধার নিউ মোবাইল নাম্বার লিঙ্ক লিখে দেবেন এটা, ঠিক আছে, আধার নিউ মোবাইল নাম্বার লিঙ্ক লিখে দেওয়ার পর এই যে ডিসক্লেমার রয়েছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক চিহ্ন দেবেন, দিয়ে দেওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে ক্যাপচা কোড যেটা থাকবে, ক্যাপচা কোডটা এখানে ঠিক কেয়ারফুলি আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে, এমনটা রয়েছে তেমনটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক কিন্তু ক্লোজ হয়ে যাবে। সার্ভিস কিন্তু অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কাছে চলে যাবে, এবং অটোমেটিকলি কিন্তু পোস্ট অফিস থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। অবশ্যই আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পোস্ট অফিসে গিয়ে আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন। এবং এই কাজটা শুধুমাত্র যে অনলাইনে করতে পারবেন এমনটা নয়, আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই না করেও আপনি সরাসরি নতুন মোবাইলটা নিয়ে, অর্থাৎ নতুন মোবাইল নাম্বারটা নিয়ে, আধার কার্ডটা নিয়ে আপনি যদি পোস্ট অফিসে যান সশরীরে একদম ফিজিক্যালি গিয়ে, অফলাইনের মাধ্যমেও সেখানে গিয়েলেও কিন্তু আপনি আধার আর মোবাইল নাম্বারটা লিঙ্ক করাতে পারবেন, এবং খুব সহজে পোস্ট অফিসের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। অবশ্যই এটাই ছিল এই মুহূর্তের বড় একটা আপডেট। আপনারা সবাই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আবাস বাংলার বাড়ির প্রকল্পের টাকা পেতে হলে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু এই কাজ শুরু হয়ে গেছে, এবং আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের এলাকাতেও এমন হচ্ছে কিনা, আধার আর মোবাইল নাম্বার লিঙ্ক চলছে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে, ভালো থাকবেন, ধন্যবাদ।